আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আছে আমি নাটোর জেলা আউটের বিল যেটাকে চলন বিল বলে। চলন বিলের মাছ আমরা অনেক সময় ঢাকা শহরে দেখেছি। চলন বিলের মাছ বলে আসলে আমরা আগ্রহ করি কি এই চলন বিলের মাছ কেন এত স্বাদ? কারণ পানি পরিষ্কার, আর দীর্ঘ প্রায় 5 মাস চলন বিলের মানুষ পানিবন্দী থাকে। তারা 5-6 মাসের মতো টোটাল পানিবন্দী থাকে। এদের জীবনটা খুব আসলে কষ্টকর। আর এখানকার মানুষ খাওয়া দাওয়ার কষ্ট করে না, কারণ হলো 95% মানুষ থাকে হলো দেশের বাইরে, প্রবাসী এমিগ্রেন্ট যোদ্ধা তারা। এখানে আমি একটা জিনিস খেয়াল করেছি, একবার সুবিধা জন্ম আমি মুক্ত হয়েছি। সকালবেলা বিভিন্ন জায়গায় দেখেছি নদীর টাটকা মাছ, এবং দেখেছি আরো মানুষের যে চলাফেরা, মানুষের আড্ডার অতিথি, মানে অন্যরকম একটা ব্যাপার। আসলে এই নাটোর জেলায় আসার পরেই আমি বুঝতে পারলাম যে এতটা ভালো লাগার বিষয়, এখানকার মানুষ এতটাই অতিথি প্রিয়। আর চলন বিলের মাছের কথা আবারও আমি বারবার করতেছি, চলন বিলের মাছ অনেক স্বাদ। আসলে আপনারা যারা খান নাই তারা বুঝবেন না চলন বিলের মাছ এতটাই স্বাদ। বর্তমানে আমাদের নাটোর জেলায় বিখ্যাত হলো নাটোরের কাঁচাগোল্লা, চলন বিল ও হালতির বিল। দ্বিতীয়বার এখানে আমাদের মাছের জন্য বিখ্যাত। তো এটা অনেক কষ্ট,